শেরপুর জেলার নালিতাবাড়ীতে এক অসহায় নারীর বাড়িসহ জায়গায় জমি উচ্ছেদ করার অভিযোগ। এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। উপজেলার ভাগবের ইউনিয়নের শিমলতলা গ্রামের শিমলতলা মৌজায় ৪৫% জমির মালিক রিনা বেগম, কিন্তু মৃত নহেজ আলীর পুত্র আবদুল্লাহ সহ ৩ ভাই পিতার রেখে যাওয়া সম্পত্তি বলে দাবি করে মৃত নহেজ আলীর পুত্রগণ ১ একর ১ শতাংশ জমি দাবি করে আসছেন। ভাই বোনের বৈধ জমি অবৈধভাবে দখল করে বাড়িঘর থেকে উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ করেছেন ভোগী নারী শিমলতলা গ্রামের মৃত রসুল মাহমুদের কন্যা আব্দুল গফুরের স্ত্রী। এই ব্যাপারে শেরপুর ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন বলে জানান রিনা বেগম ও তার ভাই রেজাউল করিম। ভুক্তভোগী নারী জানিয়েছেন, বিআরএস জরিপে রেকর্ডকৃত শিমলতলা মৌজায় ৪৫% জমি সহোদর ভাই রফিজুলের নিকট দলিল মূলে প্রাপ্ত হয়ে জমা খারিজ করে খাজনাদি পরিশোধ করে কিছু অংশে বাড়ি নির্মাণ করে বাকি জমিতে ফসলাদি উৎপাদন করে আসছেন প্রায় ৬ বছর যাবৎ। সম্প্রতিকালে শিমলতলা গ্রামের মৃত নহেজ আলীর পুত্রগণ আবদুল্লাহ, সেলিম মিয়া, আব্দুল হাকিম ৩ ভাই, রেজাউল ও বোন রিনাকে বিটা থেকে উচ্ছেদ সহ ফসলি জমি সহ ১ একর ১ শতাংশ জমি অবৈধভাবে দখল করে বাড়িঘর থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। অথচ মূলত নহেজ আলী ১৯৭০ সালে এই জমি বিক্রি করে দিয়েছে বলে জানান তারা। রিনা বেগম এই বিষয়ে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। জমির দলিল দস্তাবেজ পর্যালোচনায় দেখা যায়, আরওয়ার জরিপে গয়েনউদ্দিন নামে ২ একর ৭৮% জমি চূড়ান্তভাবে লিপিবদ্ধ রয়েছে। এই খতিয়ান থেকে গয়েনউদ্দিন নহেজ আলীর নিকট বিক্রি করেছেন ১৯৬৫ সালে ১ একর ১ শতাংশ জমি। আমার কষ্ট করে জায়গা জমি কিনছি, আমার কিচ্ছুই নাই, আমি গার্মেন্টসে কাম করে কিনছি, আমার আর কিছুই নাই। ৯০০০ বলার পরবর্তী সময়ে নহেজ আলী ১৯৭০ সালে ১ একর ১ শতাংশ জমি বিক্রি করেন গয়েনউদ্দিন ও রাহেমা বেগমের নিকট। পরবর্তী সময়ে তিনি সেই সূত্রে ১৯৭৪ সালে রেজাউল, রফিজুল ও রাউফুলকে ২ একর জমি দলিল করে দেন। সেই ধারাবাহিকতায় গয়েনউদ্দিনের জমি রেজাউল, রফিজুলের নামে বিআরএস জরিপে চূড়ান্ত রেকর্ড লিপিবদ্ধ হয়। বিআরএস জরিপে দেখা যায় ৮৮৯ নং দাগে ১ একর ৪ শতাংশ জমি রেকর্ড সূত্রে মালিক রেজাউল, রফিজুল। বিআরএস রেকর্ডে আরও দেখা যায় ২ দাগে ৮৮৮, ৮৮৯ নং দাগে রেজাউল ও রফিজুলের নামে ১ একর ১০ শতাংশ জমি আরও রেকর্ড লিপিবদ্ধ রয়েছে। ১২ জানুয়ারি নালিতাবাড়ী ম্যাজিস্ট্রেট আদালতে রিনা বেগম বাদী হয়ে অভিযোগ করেছেন, নহেজ আলীর ছেলেরা নিজের পিতার বিক্রি করা জমি দাবি করে দখল করার চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া চালাচ্ছেন। গত ১১ জানুয়ারি দুপুরে লোকজন নিয়ে দখল করার চেষ্টা করা হয়েছে বলে মামলার এজাহারে বর্ণনা করেছেন বাদী রিনা বেগম। বাদীর দাবি, সে বৈধভাবে জমি কিনে নিজ নামে সহকারী কমিশনার ভূমি অফিস কর্তৃক নিজ নামে খাজনা খারিজের হোল্ডিং খুলে সরকারের রাজস্ব কর পরিশোধ করে যাচ্ছেন। তার জমির সকল বৈধ কাগজপত্র থেকে সহকারী কমিশনার ভূমি নামজারি বা খতিয়ানের অনুমতি দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম জানিয়েছেন, অভিযোগটি দায়ের করার পর
আইনশৃঙ্খলা রক্ষার জন্য নালিতাবাড়ী থানা পুলিশ এবং ভূমি সংক্রান্ত বিষয় জানতে সহকারী কমিশন ভূমি নালিতাবাড়ীতে প্রতিবেদন আদালত কর্তৃক পাঠানো হয়েছে। রফিজুলের অন্তে 9 কাঠা জমিন আমি কিনে নিছি। আমি কাগজপাতি আমার দলিল পাতি সব হয়ে গেছে, রেকর্ড খারিজ পাতি আমার সব হকে হয়ে গেছে। 9,000 ফুলারা এই জমিন নেওয়ার আমারে ওরা সব কিছু আমার নেওয়ার হামলা দিছে। ওরা সব কিছু করবার লাগিয়া কাগজপাতি আমি একটা মামলা দিছি আদালতে। আমার এই বাড়িটা উচ্ছেদ করার লাগে আমারে ওরা দূর করবার, আমার বাড়িটা ওরা দখল করবার লাগে উচ্ছেদ করার লাগে আমারে দূর করতেছে। আমার কিছু নাই, আমার বাড়ি ঘর আমার কিছু নেই। আমি অনেক কষ্ট করে জায়গা জমিনটা কিনছি, আমার কিচ্ছুই নাই। আমি গার্মেন্টসে কাম করে কিনছি, আমার আর কিছুই নাই। 9,000 বুলারা বেচা হয়ে গেছে ওর বাবা। আপনি এই জমিটা কার কাছে কিনছিলেন? আমি রফিজুলের অন্তে 9 কাঠা জমিন কিনে নিছি। কত? আমি কাগজপাতি সব করে আসছি, খারিজ করে আসছি, সব কিছু আমার ওকে হয়ে গেছে। দলিল পাতি আমার সব ঠিক, আমি সব কিছু করছি। এখন আপনার অসুবিধাটা কি? আমার ওই যে 9,000 ফুলারা আনতে উচ্ছেদ করার লেগে আমারে ওরা হামলা দিছে। ওরা বাড়িঘর দখল করার লেগে সব কিছু আমারে বাঁশ কুটা দিয়ে সুদূরকানি দিয়ে বেড়া দিছে। ঘর ভাঙ্গা দেওয়ার লেগে 1 মাসের আমার তারিখ দিছে। আমি বাল বাচ্চা লয়ে কই যাবো? আমার যাওয়ার মতো তো জায়গা নাই, আমার দেওয়া নাই বাসাটা আমি গার্মেন্টস করে কিনছিলাম। আমি আর কই যাবো? আপনি কি ব্যবস্থা নিয়েছেন? একটা মামলা দিছি। আপনার জমি কি কাগজপাতি ঠিক আছে? আপনার জমি ওকে আমার কাগজপাতি দলিল হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, সব কিছু আমার ওকে। আচ্ছা, 9,000 ছেলেরা কি কি মূলে আপনার এনে উচ্ছেদ করতে চায়? এই যে আপনি যে বললেন 9,000 ছেলেরা আপনাকে উচ্ছেদ করতে চায়, 9,000 ছেলেরা কেন উচ্ছেদ করতে চায় আপনাকে? ওর বাহের সম্পদ মূল্য ওরা দাবি করে। ওর বাপে তো বেচে হয়ে গেছে কত সালে, আমরা ওসম জন্মই হয়েছি না, ওর বাপে বেচে হয়ে গেছে। আজার কপ্প আমরা তো জানিই না, ওর বাপে বেচে হয়ে গেছে। জমিটা কি ওর বাপের নামে রেকর্ড হয়েছে? না, ওর বাপের নামে রেকর্ড নাই তো। জমি দাবি করতেছে, জমিটা কি বিআরএস রেকর্ডে 9,000 নামে বা তার ছেলেদের নামে রেকর্ড হয়েছে? না, রফিজুলের নামে আর রেজাউলের নামে। বিআরএস রেকর্ড কার নামে হয়েছে? রফিজুলের নামে আর রেজাউলের নামে। রফিজুল ও রেজাউলের নামে জমিটা কেমনে রেকর্ড হইল? রেজাউল আর রফিজুলের নামে রেকর্ড হয় কেমনে? বেচে হয়ে যায়। কে বেছে? 9,000 বেচা হয়ে যায়। 9,000 বেচা হয়ে যাওয়ার পরে তারপরে অগর নামে রেকর্ড। আমি শিমুলতলার বাসিন্দার, আমার নাম রেজাউল করিম। আমি রেকর্ড অনুযায়ী আমি জমিন বুক দখল করে খাই। আমার বাড়ি ঘর আছে, তা আমরা বাড়ি ঘর করে থাকার পরে আমার বাবা থাকি গেছে, আমরা অন্য রয়েছি। সংগ্রামের আগে ওর বাহায় জমিন বেচা থেকে যায়। হেবা বেলাদের উচিলায় আমরা এই জমিন রেকর্ড পাই। রেকর্ড উচিলায় আমরা জমিন ওকে ওই করে আমরা বাড়ি ঘর লই, আমরা এদালা আবাদি জমিন আছে এটা কইরা লইয়া কইরা খাই। ওখানে ওরা ওর পোলাফানে আয়া অনেক বাড়ি করে উঠে আঙ্গার উঠে হামলা দিছে। ওখানে এটা আমি এটা কয়জনের বাড়ি ঘরে এখানে আছে? না, আমার এই ছোটো ভাইয়ে 9 কাঠা জমিন রেকর্ড অনুযায়ী জমিন বেচছে, দলিল অনুযায়ী। এই 5-6 বছর হবু আমার বোনেরা দিছে। আমার বোন আর আমি 2 ভাই বোনে এই জায়গাটুক আমরা কইরা খাইতেছি। এর মধ্যে আর এই অবস্থা কইরা না হামলা দিছে, তা আমরা কইরা খাইতেছি। আঙ্গরে আমার বোনে আদালতের মামলা দিছে, দিয়ে হেরা এই অবস্থা করে আমরা চলতেছি। আমার এই বাড়িটা উচ্ছেদ করার লাগে আমারে ওরা দূর করবার, আমার বাড়িটা ওরা দখল করবার লাগে উচ্ছেদ করার লাগে আমারে দূর করতেছে। আমার কিছু নাই, আমার বাড়ি ঘর আমার কিছু নেই। আমি অনেক কষ্ট করে জায়গা জমিনটা কিনছি, আমার কিচ্ছুই নাই। আমি গার্মেন্টসে কাম করে কিনছি, আমার আর কিছুই নাই। 9,000 বুলারা বেচা হয়ে গেছে ওর বাবা।